গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে মঙ্গলবার আর অ্যাকচুয়ালি আজকে সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট করেছি। অনেক দিন পর, মানে প্রায় 2 মাসের পর আমি একটা ডিম সেদ্ধ খেয়েছি, একটা ব্রাউন ব্রেড, একটা কলা আর একটা ডিম সেদ্ধ, এই খেয়েছি আজকের ব্রেকফাস্টে। একটু মানে নিয়ম থেকে বেরিয়েই গেছি, কারণ আজকে আমাদের ওই ডায়েটের ম্যাম আবার কল করবে, কালকে চার্ট দেবে, পরশুদিন থেকে আবার নতুন ডায়েট চালু। তো আজকে আর কালকে মিলিয়ে যা একটু মনের ইচ্ছা খেয়ে নেবো আর কি, এইটাই। তো এখন যাচ্ছি বাজারে, দেখি কি পাই, কেননা কচুর শাক রয়েছে। এবার কচুর যে শাক, যেগুলো ডান্ডি মতন যেগুলো হয় খয়েরি খয়েরি, এবার ওইগুলো না একটু বেশ ইলিশ মাছের মাথা টাথা দিয়ে করলে ভালো লাগে, আর না হলে চিংড়ি। এবার দেখবো যদি কমের মধ্যে, কারণ এখন ইলিশ কেনার মতন বাজেট নেই, তাও যদি কমের মধ্যে পাই 200-300 টাকায় যদি কোনো ইলিশ পাই আনছি, তো তখন নেব। মা হচ্ছে ওদেরকে পড়াচ্ছে, আর ওই আঠা চেয়েছে, মা আঠা চাইছে কেন, হয়তো মনে হয় ওদের খাতাপত্র কিছু ছিঁড়ে গেছে ওই জন্য। তো যাই হোক, এখন দেখি যে বাজারে গিয়ে কি পাই, তো সেই অনুযায়ী রান্না হবে। তো ওই জন্য আজকের দিনটা ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলো দেখতে থাকো সারাদিনে কি করি। বানান করে তো পড়তে হবে। কি লাগবে এটার? ওই যে এটা খুলে যাচ্ছে মা। ও, এই কি অঙ্কটা নতুন যোগ বিয়োগ দিয়েছো? হ্যাঁ, করো। অঙ্ক হয়ে গেছে। কি করছি বলতো, এই খাতার একদম প্রথম থেকে যে ওরা যোগ বিয়োগ দিয়েছে স্কুলে, ওইখান থেকে দেয়া শুরু করেছি। হ্যাঁ আমি সেটা ঠিক করছি, খুলে যাচ্ছে। হ্যাঁ ওটা আমি মুড়িয়ে রেখেছি। কিরে তুই পারছিস? ও কি করছে অঙ্ক? ওটা প্রশ্ন অঙ্ক দিলাম, ওটা এতক্ষণ বাংলা নিয়েই কাটালো। কর তোরা। হ্যাঁ আমি বেরোলাম। হ্যাঁ আমাদের শম্পা রানী, এই দেখো আমি এরম ভাবে চুড়ি পরেছি, মিডিলে দুটো লাল রেখেছি। কি করবো, প্লেন গুলো ভেঙে গেল, মিলি ঝুলিয়ে পড়লাম। তোমার তো এখন ভাল লাগছে, দুপাশে দুটো লাল রেখেছো, মিডিলে সবুজ, ব্যাস। টুকাইকে মনে হয় দিচ্ছে এটা, তোমার ছেলে তো মনে হয় না, টুকাইকে। তোমার ছেলে তো অঙ্ক হয়ে গেছে। আমি দেখলাম তো হোমওয়ার্কটা, দেখলাম যে ভুল করেছে। আমি কিন্তু এরকম ভুল করেছিস? আমি কিছু করিনি তো। হ্যাঁ এরকম গোটা গোটাই ঠিক আছে। এগুলোকে ওই করব, সেই না ভেঙে যেরকম ঝাল করে ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিয়ে বেশি ভালো হয়। না না একদম দেবে না, আটা আটা গন্ধ ছাড়ে। কর্নফ্লাওয়ারের গায়ে এরম 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 করে খুব ডাইরেক্ট ভেজে নেবে। নুন হলুদটা মাখিয়ে রাখি। হ্যাঁ মাছের গায়ে নুন হলুদ মাখাবে, কিন্তু কর্নফ্লাওয়ারের গায়ে না। হ্যাঁ আমি কি করি জানো, আমার গরম করে 5 আর 2 যোগ করেছে, ওই কত লিখেছে, 8 না কত লিখে রেখেছে। 5 6 7 7 হয়, 8 লিখে রেখেছে। খুব ভালো, গুনেই গেছে। ওই যে আনলিমিটেড গুনবো। ওই কত বড় দেখি, এই যে গোটা গোটা আছে। হ্যাঁ এগুলো গোটাই ভালো লাগবে। যেখান থেকে শম্পা মাছ এনেছে, তো সেখানে বলছে মাছ কাটার জন্য 50 টাকা এক্সট্রা লাগবে। তাই শম্পা বলছে ফালতু কেন 50 টাকা এক্সট্রা দিতে হবে, তো ও কেটে দিচ্ছে, যে আমার মা তো কাটতে পারবে না সেই জন্য। আর ও তো খুব নিজের মতন করেই সবকিছু করে দেয়, তাই ভালোও লাগে। তাই ও বললো দাও দিদি আমি কেটে দিচ্ছি, তোমাদের করতে হবে না। দেখছো সাইজগুলো অতটাও ছোট নয়, শুধু মাথাগুলো ফেললেই হয়ে যাবে। আমিও হাত লাগাই নাকি, দুজনে একসাথে করলে হয়ে যাবে তাড়াতাড়ি, নাহলে একজনের পক্ষে অনেক দেরি হয়ে যাবে। কি দেখছিস চার্লি? চার্লি চিংড়ি খাবি? বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।
চার্লি, বাবা, ও মাথা বেঁকিয়ে নেওয়ার চেষ্টা। তুমি এখন চিংড়ি পাবে না। ওই এটা কি চিংড়ি? এ বাবা, এত বড় চিংড়ি চলে এসছে ছোটর সাথে। এই রে, এই রে, দেখে নিচ্ছে। হবে না দেখে নিলে। তুমি ওকে না দিয়ে তুমি চিংড়ি পাচ্ছ? হ্যাঁ, তোমায় দিচ্ছে না। এই হচ্ছে এটা, পক করে লাফিয়ে কিন্তু নিয়ে নেবে। তুই কত দাঁড়াতে পারিস চার্লি? কত দাঁড়াতে পারো তুমি? তুমি তো চিকেন ভাত খাবে। রান্না হোক তারপর তো দেবো। এখন তো চিকেন ভাত খাবে। কাঁচা মাছ খাবি কোনটা? রান্না হোক তারপর দেবো। দেবো। তো আজকে করব কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এদিকে দুটো লেজা নিয়ে নিয়েছি, বাকি পেটির পিসগুলো তুলে রেখেছি ফ্রিজে। তো ওটা অন্য একদিন খাওয়া হবে। তো কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কচুর শাকে না অনেক নোংরা লেগে থাকে, সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর কচুর শাকগুলো কি করব, কড়াইয়ের মধ্যে হলুদ নুন দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো। মানে কোনো রকম জল দিচ্ছি না আমি এখানে, শুধু হলুদ নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলেই বেশ হাই ফ্লেমে রেখে দিলে গ্যাসটা অটোমেটিক ওটা গলে যাবে। তো বন্ধুরা, এখন রান্না বান্না করে নিচ্ছি। বাজারে তো গেলাম, গিয়ে সেই ইলিশটা নিলাম। আর নিলাম মানে আর ভুসো চিংড়ি মতন ওই কুচো চিংড়ি নিয়েছি। তো ওই কুচো চিংড়িটা রেখে দিয়েছি। আর শম্পা তো লোটে নিয়ে এসছে। শম্পাকে বলে রাখা হয়েছিল যে লোটে পেলে এনো, মোটা লোটে গুলো। তো ওগুলো কি ওই ভেঙে ফেলবো না, মানে গোটা গোটাই রান্না করব। তো এগুলো সব রেখে দিলাম। আর এদিকে ইলিশ, আজকে একদম জমিয়ে ইলিশ খাওয়াবে। তাও জমিয়ে মানে কি, এক বেলাই খাবো। দুটো লেজা নিয়ে নিয়েছি আর মাথা দুটোকে নিয়ে নিয়েছি, পেটিগুলো রেখে দিয়েছি। মাথাটা দিয়ে কচুর শাক দিয়ে করব, আর হচ্ছে ওই লেজাটা দিয়ে বেগুনের ঝোল করে নেবো। ব্যাস, দুপুরের হয়ে যাবে। রাতের জন্য একটা নিরামিষ তরকারি বানিয়ে নেব, সেটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে। এই হলো আজকের মেনু। তো রান্না বান্না চলছে। কচুর শাকটা তো বসিয়ে দিয়েছি সেদ্ধতে। নুন আর হলুদ দিয়ে কচুর শাকটা ঢাকা দিয়ে দিয়েছি। ওটা আপনা আপনি জল বেরোবে প্রচুর। তবে আমার ধুতে গিয়ে হাতটা একটু কুটকুট করলো, মনে হচ্ছে গলা ধরতেও পারে, জানি না এবার। যাই হোক, হোক এখন আপাতত। আরে ঘুড়ি আটকেছে। এমা, আমি পারবো কি করে গো? তুমি জুতো পরে আছো, যাও। এ হেভি দেখতে তো ঘুড়িটা। কি সুন্দর বড় ঘুড়ি। ভালো করে নাও। ছিড়াই তো দেখছি মনে হচ্ছে, নাকি? এই যে ফুটো ফুটো মতন। ওই যে কাঠ। ও বাবা, অনেক বড় তো দেখছি দড়ি। সেই ভোলাদের ছাদ থেকে আসছে, দেখো ওই দড়ি, দেখো ভোলাদের ছাদ থেকে আসছে। দড়ি কাজে লেগে যাবে, টানো না। ওপরে গেছিলাম, কেননা মা পুজো দিতে উঠেছে, সেজন্য মায়ের সাথে সাথে একটু ওপরে গাছগুলো দেখতে গেছিলাম। তো এদিকে দেখো কচুর শাকটাও মানে নরম হয়ে গেছে, একদম থকথকে হয়ে গেছে। তো এটাকে আমি ঢেলে রাখবো একটা ঝুড়িতে। আর মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি এর রান্নাটা না আমি ফেসবুকে দিয়েছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, না হলে তো কপিরাইট খেয়ে যাবে। আর এদিকে মা গোপালের সেবা দিচ্ছে, আর আমাদের চার্লি দেখো শুয়ে শুয়ে দেখছে। আর এই দেখো আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের চচ্চড়ি দারুণ হয়েছিল খেতে, অসাধারণ। তো একটা টাইমে আমারও ইচ্ছা আছে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। আর এদিকে উঠে গেলাম ছাদে। আর আমাদের চার্লি দেখো উপরে উঠে এসে রোদ পোয়াচ্ছে, বেশ সুন্দর করে রোদের মধ্যে বসে বসে বারবার দেখো, দেখো বসে বসে রোদ পোয়াচ্ছে। তো ওদিকে রোদ পোয়াচ্ছে, আর এইদিকে আমি চান করে চলে এলাম। রান্না বান্না তো সব হয়ে গেছে। দিয়ে চান করে এসে তো জামা কাপড় কয়েকটা পড়েছিল, কেচে কুচে নিয়ে চলে এসেছি আর সুন্দর করে মেলে দিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে এবার নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে।
চান করে উঠলাম বন্ধুরা, চুল খুলিনি, ভেজা চুল বাঁধা অবস্থাতেই চান করেছি, মানে কোনো রকমে তাড়াতাড়ি চান করে উঠলাম। রান্না মানে করতে খেতে বসে গেলাম, মানে একদিকে রান্না হচ্ছিল, তখন 1:30 বেজে গেছে, তো রাতের রান্নাটা হচ্ছিল, 1:30 বেজে গেছে, খেতে বসে গেছি, তরকারি ওদিকে হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, মা জায়গা ফায়গা সব পরিষ্কার করলো, আর আমি তরকারিটা নামিয়ে নিয়ে চানে ঢুকলাম, কাচাকুচি করলাম, এই এতগুলো কেচেছি জামাগুলো দিয়ে কেচে মেললাম, এবার এসিতে গিয়ে বসবো, চুল টুল ছেড়ে, মানে আর ভাল লাগছে না, মানে গরমে অস্বস্তি হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, মানে আজকে খুবই গরম পড়েছে এক কথায় বলতে গেলে। তো চলো এবার ঘরে ঢুকি, ক্লিপগুলো রাখলাম, আর এদিকে এটা চিল্লাচ্ছে, দেখি এ তো চিল্লিয়ে যাচ্ছে, এই আয় 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 আয়, আসো 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 আসো, চার্লি চ চ চ, আয় আয়, চলো চলো, চ চ, আবার বিকেলে উঠবো, চলো চলো চলো, আবার বিকেলে উঠবো, চলো। টিঙ্কু বাবা, টিঙ্কু বাবা, আসবি না তুই? তুই দাঁড়িয়ে থাকবি? আয়। তো এবার আমরা লাঞ্চ টাঞ্চ করে নেবো, আর এদিকে তো চার্লিও চলে আসছে আমাদের সাথে, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস লাঞ্চ করলে আজকে দুপুরের মতন তো কাজ শেষ। আর দেখতে দেখতে বন্ধুরা সন্ধে হয়ে গেল, মানে বিকেল 5টা বাজলেই তো আমাদের চা বিস্কুটের একটা ব্যাপার আছেই। তো ডায়েটের সাথে সাথে আমাদের একটা অভ্যাসেও পরিণত হয়ে যায় কিন্তু, মানে 5টা বাজার আগে থেকেই মনটা ছুকছুক করে যে একটু চা খাবো চা খাবো, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ডায়েট করতে করতে নিজেদের মধ্যেও একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তো যাই হোক, চাটা রেডি করে নিলাম, চা বিস্কুট খেয়ে চলে এলাম ছাদে। আর ছাদে এসে আকাশটা দেখে, মানে দেখো কি সুন্দর আকাশটা হয়ে রয়েছে, এত সুন্দর মানে কালার কম্বিনেশন হয়ে রয়েছে, দেখেই মনটা ভরে যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। দেখো বন্ধুরা আকাশটা, বিকেল হয়েছে আর 5:30 বাজে আমি উঠেছি ছাদে, মানে আকাশটা এত সুন্দর লাগছে, মানে একটা অদ্ভুত, দেখো কেমন একটা বাই কালার হয়ে রয়েছে দুরকম, আর মেঘলা হয়ে রয়েছে, মানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু সে মানে সেরম ভাবে আর কি সুন্দর কোকিলেরও ডাক শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে, মানে ওয়েদারটা দেখতেই দারুণ লাগছে। তো উঠে এলাম ছাদে, গাছগুলো একদম শুকিয়ে গেছে, মানে আজকে যে কড়া রোদ উঠেছিল একদম শুকিয়ে গেছে মানে গাছগুলো। তো গাছগুলোতে আগে আমি সবার আগে গাছগুলোতে জল দিই, মানে আর দেখতে পাচ্ছি না। আমার কুমড়ো গাছটা দেখবে কি অবস্থা, কুমড়ো গাছটা দেখো কিরম পাতাগুলো ঝুলে ঝুলে গেছে। যাই হোক, আগে আমি গাছগুলোয় জল দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো এদিকে তো আমি জল দেওয়ার জন্য বালতিটা রেডি করছি, আর দেখো কিভাবে মানে শকুনের দৃষ্টি দেখেছো কিরকম বলে, দেখো জলটা ভরবে আর ওই জলের মধ্যে গিয়ে এই দেখো থপাথপ করবে, মানে এইরকম দুষ্টুমি করতে থাকে। আর এর মধ্যে আমি বালতিগুলো ভরে ভরে গাছগুলোতে জল দিচ্ছি। দেখো আমার বালতির সাথে ওর যত আর্গুমেন্ট, আমার বালতির সাথেই ওর আর্গুমেন্ট, দেখেছো কিরম পা দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে, দেখো বারবার যতবার কল মানে পাততে যাচ্ছি কলের তলায় ততবার সরিয়ে দিচ্ছে, কেমন বদমাশ দেখো। তুই জুতো নিয়ে খেলবি চার্লি?
তুই জুতো ছাড়বি না? এই ধর 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 ধর, এই চার্লিকে ধর ধর ধর। এই পালাস না, পালাস না, বস বস। হ্যাঁ বসো বসো, হ্যাঁ বসো। কেউ নেবে না বাবা তোমার থেকে, খেলো তুমি জুতো নিয়ে। জুতো নিয়ে নিচে যেও না দয়াটি করে। তো সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম তো ওগুলো শুকিয়েই গেছে, একটু আধটু হালকা তস ভাব রয়েছে, তো তুলেই নিচ্ছি, ফালতু আর রাখছি না। আবার যদি বৃষ্টি বৃষ্টি নামে তো একটা ঝোড়ো হাওয়াতে আবার ভিজে যায় জামা কাপড়গুলো। তাও তো ভালো যে আমাদের এই শেডটা রয়েছে, সেই জন্য অনেকটা সুবিধা হয়। যাই হোক, তুলেই নিলাম। চার্লি, চলো চলো আমরা ঘরে যাব, চলো চলো, পরে খেলবে, চলো 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 চলো। এই ঘরে যাবি না, মার দেব কিন্তু চার্লি, তুই ঘরে যদি যাস। আয় আয়, এদিকে আয়, আসো। দুষ্টু নয়, দুষ্টু নয়, আসো আসো এখানে। বসে গেল দেখলে, আমি যাব ঘরে ঢুকবো আর ওর জুতো নিয়ে নেমে যাবে, এমন বদমাস। তো কথায় বলে না, সুযোগের সদ্ব্যবহার করতে কে না চায়। তো আজকে আমি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করেছি, যেহেতু আজকে আমার নো ডায়েট, কোনো রকম ডায়েট করছি না, তো মন ভরে খেয়ে নিচ্ছি। আজকে সন্ধেবেলায় আবার একটা বানিয়ে নিলাম, সেটা হচ্ছে সাবুদানার পরোটা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে সাবুদানাটাকে একটু অন্যভাবে করি, তাই সাবুদানাটাকে একটু গুঁড়ো করে নিলাম ভালো করে মিক্সিতে। তো তোমাদেরকে ভালোভাবে আরেকবার আমার রেসিপিটা দেখানোর ইচ্ছা আছে, কেননা সাবুদানার পরোটাটা এত মারাত্মক টেস্ট ছিল, মানে বলে বোঝানো যাবে না। মানে নর্মালি আমরা সাবুদানার খিচুড়ি পোলাও অনেক রকম খেয়েছি, কিন্তু সাবুদানার পরোটা জীবনে প্রথমবার বানালাম, আর প্রথমবার খেলাম, দারুণ খেলাম। তো পরোটাগুলো দেখো কি সুন্দর লাল লাল ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে ভেজে তুলছি। তো এইদিকে তো আমার পরোটা রেডি হয়ে যাচ্ছে মোটামুটি। সাবুদানার পরোটার রেসিপিটা আমি তোমাদেরকে আরেকবার নিশ্চয়ই শেয়ার করব। তো এর সাথে কি জানো রেখেছি, ডিমের অমলেট। যদিও পেঁয়াজ লঙ্কা ছাড়াই করছি, নর্মালি ডিমটাকে ভেজে নিচ্ছি, বেশ রোল পাকিয়ে ভেজে নিচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল গো, 2-2.5 মাস ধরে ডিম খাইনি। তো সেই জন্যই বললাম, সুযোগের ব্যবহার কাকে বলে সেটা আমি করলাম ভালোভাবে। আর এই দেখো রান্নাঘরের পরিস্থিতি, মানে যাচ্ছে তাই পরিস্থিতি হয়ে রয়েছে। তো এক ঝটকায় তোমাদের দেখাচ্ছি যে কিভাবে পরিষ্কার করলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এদিকে তো রান্নাঘরটা পরিষ্কার করে আমি ডিনারটা নিয়ে চলে আসব, একদম পাত নিয়ে বসে যাব ডিনারে খেতে। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।